আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি জহিরুল ইসলাম। আমি প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট এর ২য় বর্ষের 6th সেমেস্টার ৩০৮ নং ব্যাচের নিয়মিত ছাত্র। আমার রোল নাম্বার ১২৪২ এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার ১০৪২। প্রথমে আমি আমাদের কোর্স ইনস্ট্রাক্টর ডক্টর এস অরঙ্গজেব স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞ জ্ঞাপন করছি। তিনি গাইনোকোলজির মতন একটি কঠিন বিষয়কে আমাদের সামনে সহজ, সরল ও তথ্যবহুলভাবে উপস্থাপন করার জন্য এবং আমাকে গাইনোকোলজির একটি টপিক নিয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই। আমি আজ ফ্যাটি ইউটেরাস নিয়ে আলোচনা করব। ফ্যাটি ইউটেরাস পেশেন্টের রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এর উপাদান অধিক হওয়ার কারণে উক্ত পদার্থ ধীরে ধীরে ইউটেরাসের বাহিরে এবং ভিতরে জমা হতে থাকে এবং ইউটেরাসের ভিতরের ফাঁকা অংশ ছোট হতে থাকে এবং উহার মাংসপেশি ও স্নায়ুতন্ত্রের উপর চাপ পড়ার কারণে ইউটেরাস দুর্বল হয়ে পড়ে এবং ইউটেরাস দুর্বল হওয়ার কারণে এর স্বাভাবিক কার্যক্রম এর ব্যাঘাত ঘটে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ইহাকে বলা হয় ফ্যাটি ইউটেরাস। যে সকল কারণে ফ্যাটি ইউটেরাস হতে পারে সে কারণসমূহ হলো: ১ নাম্বার, অতিরিক্ত শর্করা ও ফ্যাট বা চর্বি জাতীয় খাবার গ্রহণের কারণে। ২ নাম্বার, আর্দ্র প্রকৃতি খাবার ও ওষুধ সেবনের কারণে। ৩ নাম্বার, অলস ও আরামপ্রিয় জীবনযাপন করলে। ৪ নাম্বার, কায়িক পরিশ্রম এবং ব্যায়াম না করার কারণে। ৫ নাম্বার, অতিরিক্ত ফাস্টফুড চর্বি জাতীয় খাবার গ্রহণের কারণে। আমরা যে সকল লক্ষণসমূহ দেখে বুঝবো ফ্যাটি ইউটেরাস লক্ষণসমূহ: ঋতুস্রাব সংক্রান্ত গোলযোগ দেখা দেবে। ২ নাম্বার, দেহে মেদবহুল ও স্থূল হবে। ৩ নাম্বার, শরীর ভার ভাব অনুভব হবে। ৪ নাম্বার, সন্তান ধারণের অক্ষমতা সৃষ্টি হতে পারে। চিকিৎসা ও উপদেশ: ১ নাম্বার, রোগের সঠিক কারণ নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। ২ নাম্বার, রক্তের চর্বি জাতীয় উপাদান স্বাভাবিক করার ব্যবস্থা করতে হবে। ৩ নাম্বার, খাবার খাওয়ার নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনীয় রোজা রাখার ব্যবস্থা করতে হবে। ৪ নাম্বার, চর্বি জাতীয় ও তৈলাক্ত সকল খাবার বন্ধ করতে হবে। ৫ নাম্বার, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, ফলমূল, শাকসবজি, লেবু, বাদাম ইত্যাদি। যে সকল খাবার গ্রহণ করলে চর্বির পরিমাণ কমবে। এবং সর্বশেষ, ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং ওষুধ সেবন করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।